হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 16 নম্বর ক্লাস করাবো এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়। তোমরা অবশ্যই প্রতিদিন সকাল 7টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে। এবং আজকে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ নিয়ে আসলাম, যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি দেখতে থাকো এবং কন্টিনিউ করতে থাকো। প্রথম প্রশ্ন, কে বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? তার প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? কে বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? কুতুবউদ্দিন আইবক, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, সেকেন্দার লোদি। তাহলে 1 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? কে বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন। এছাড়াও মনে রাখবে রেশনিং ব্যবস্থা, আলাউদ্দিন খলজি। রেশনিং ব্যবস্থা, রেশনিং ব্যবস্থা। আলাই দরজা নির্মাণ করেছিলেন হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাই দরজা মনে রাখবে। আলাই দরওয়াজা। কুতুবউদ্দিন আইবক, আড়াই দিন কা ঝোপড়া। আড়াই দিন কা ঝোপড়া। নেক্সট প্রশ্ন, বাড়ি দোয়াব অবস্থিত কোন নদীর মধ্যে? তাহলে 2 নম্বর প্রশ্নে কি বলা আছে? বাড়ি দোয়াব অবস্থিত বিপাশা ও রাভি নদীর মধ্যে, বিপাশা ও শতদ্রু নদীর মধ্যে, রবি চন্দ্রভাগা নদীর মধ্যে, ঝিলাম ও সিন্ধু নদীর মধ্যে। তাহলে কোন নদীর মধ্যে, কোন দুটি নদীর মধ্যে বাড়ি দোয়াব অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 2 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে বিপাশা ও রাভি নদীর মধ্যে বাড়ি দোয়াবটি অবস্থিত। বিপাশা ও শতদ্রু নদীর মধ্যে কোন দোয়াব অবস্থিত? সেটি হচ্ছে বিস্ত দোয়াব। বিস্ত দোয়াব। রবি ও চন্দ্রভাগা নদীর মধ্যে হচ্ছে রসনা দোয়াব। রসনা দোয়াব। এবং ঝিলাম ও সিন্ধু নদীর মধ্যে হচ্ছে সিন্ধু সাগর দোয়াব। সিন্ধু সাগর দোয়াব। অ্যাসিটাইল কোলিন পাওয়া যায় কুফার কোষে, স্নায়ু কোষে, গবলেট কোষে ও নিউরোগ্লিয়া কোষে। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 3 নম্বর প্রশ্নের জন্য? অ্যাসিটাইল কোলিন পাওয়া যায় কোন কোষে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে স্নায়ু কোষে। অ্যাসিটাইল কোলিন পাওয়া যায় স্নায়ু কোষে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান গৃহীত হয় কত সালে? 26শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1949, 26শে নভেম্বর 1949 ও 26শে ডিসেম্বর 1950। সংবিধান গৃহীত হয় কত সালে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 4 নম্বর প্রশ্নের জন্য? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে 26শে নভেম্বর 1949 হচ্ছে সংবিধান গৃহীত হয়। এবং সংবিধান কার্যকর কবে হয়? কার্যকর হচ্ছে 26শে জানুয়ারি 1950 কার্যকর হয়।
কার্যকর হয় 26শে জানুয়ারি ও 1950। তাহলে গৃহীত হয় হচ্ছে 26শে নভেম্বর 1949 এবং সেটি কার্যকর হয় হচ্ছে 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন হ্রদটি রাজস্থানে অবস্থিত? অষ্টামদী, পুলিকট, পুষ্কর, লোনার। তাহলে নিচের কোন হ্রদটি রাজস্থানে অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সার কোনটি হচ্ছে অবশ্যই একটি সঠিক অ্যান্সার কোনটি হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে পুষ্কর, এটি হচ্ছে রাজস্থানে অবস্থিত। এখানে মনে রাখবে এটি কোন নদীর উপর অবস্থিত? লুনি নদী হবে, লুনি নদী, লুনি। অষ্টামদী হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। পুলিকট, সরি এটা এখানে হবে না, অষ্টামদী, এটা হচ্ছে কেরালা হবে। অষ্টামদী হচ্ছে কেরালা, অষ্টমদী হচ্ছে কেরালা, কালাডা নদীর উপর অবস্থিত, কালাডা নদীর উপরে, কালাডা নদী। এবং পুলিকট হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। লোনার হ্রদ মহারাষ্ট্র, এখানে মনে রাখবে এটি হচ্ছে উল্কাপাতের ফলে সৃষ্টি হয়েছিল, উল্কাপাতের ফলে, উল্কাপাতের ফলে, উল্কাপাতের ফলে সৃষ্টি হয়েছিল। নেক্সট প্রশ্ন, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে? আর্যভট্ট, বরাহমিহির, অমর সিংহ, বিশাখ দত্ত। তাহলে বৃহৎ সংহিতা গ্রন্থের তাহলে রচয়িতাকে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে বরাহমিহির। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা হচ্ছে বরাহমিহির। আর্যভট্ট হচ্ছে সূর্য সিদ্ধান্ত, সূর্য সিদ্ধান্ত। এবং আর্যভট্টিয়ম, আর্যভট্টিয়ম রচনা করেন। অমর সিংহ হচ্ছে অমরকোষ, অমরকোষ। এবং বিশাখ দত্ত হচ্ছে মুদ্রা রাক্ষস। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন তরলের পৃষ্ঠটান সবচেয়ে বেশি? ইথেন, মিথানল, ইথানল, জল। তাহলে কোন তরলের পৃষ্ঠটান সব থেকে বেশি? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 7 নম্বর প্রশ্নের জন্য? পৃষ্ঠটান বেশি সব থেকে কোন তরলের? জল। তো জলের পৃষ্ঠটান সব থেকে বেশি। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে? 1987, 1990, 1999 এবং 2003। তাহলে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে? অ্যান্সার তো করতে থাকো তোমরা সকলেই, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে 8 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে 1999। 1999 খ্রিস্টাব্দে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। 1987 মনে রাখবে সুন্দরবনকে
সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল 1987, এবং 2023 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় 2023 সালে। নেক্সট প্রশ্ন, আঙুর চাষ নিচের কোন কালচারের সঙ্গে যুক্ত? ফ্লোরিকালচার, ভিটিকালচার, হর্টিকালচার, সেরিকালচার। তাহলে আঙুর চাষ নিচের কোন কালচারের সঙ্গে যুক্ত? তাহলে সঠিক অ্যান্সারটি তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে ভিটিকালচার। আঙুর চাষ কোন কালচারের সঙ্গে যুক্ত? সেটি হচ্ছে ভিটিকালচারের সঙ্গে যুক্ত হচ্ছে আঙুর চাষ। ফ্লোরিকালচার ফুলের চাষ, ফুলের চাষকে বলা হয় ফ্লোরিকালচার। হর্টিকালচার হচ্ছে উদ্যান পালন, এবং সেরিকালচার হচ্ছে রেশম চাষ। নেক্সট প্রশ্ন, গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ড্রোকোটাস বলা হয়েছে? অশোক, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, ধরনান্ধ। তাহলে গ্রিকদের রচনায় কাকে স্যান্ড্রোকোটাস বলা হয়েছে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? অ্যান্সার করতে থাকো সকলেই। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকোটাস বলেছে হচ্ছে গ্রিক লেখকেরা। চন্দ্রগুপ্ত মৌর্য মনে রাখবে, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, এবং অশোক ছিলেন হচ্ছে শ্রেষ্ঠ শাসক মৌর্য বংশের। এবং বিন্দুসারের উপাধি হচ্ছে অমৃতঘাত। বিন্দুসারের উপাধি ছিল। এবং ধর্মনাথ হচ্ছে নন্দবংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন হচ্ছে ধর্মনাথ, নন্দবংশের শ্রেষ্ঠ শাসক। নেক্সট, বনচাঁড়ালের পাতায় কোন চলন দেখা যায়? সিসমোনাস্টি, নিকটিনাস্টি, প্রকরণ, বলন। তাহলে 11 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোনটি সঠিক হবে? বনচাঁড়ালের পাতায় কোন চলন দেখা যায়? সঠিক অ্যান্সারটি হচ্ছে প্রকরণ। বনচাঁড়ালের পাতায় কোন চলন দেখা যায়? সেটি হচ্ছে প্রকরণ। কারাকোরাম পর্বতশ্রেণী নিচের কোন বিভাগের অন্তর্ভুক্ত? হিমাদ্রি হিমালয়, টেথিস হিমালয়, শিবালিক হিমালয়, হিমাচল হিমালয়। কারাকোরাম পর্বতশ্রেণী নিচের কোন বিভাগের অন্তর্ভুক্ত? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? অ্যান্সার করতে থাকো সকলেই। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে টেথিস হিমালয়। কারাকোরাম পর্বতশ্রেণী টেথিস হিমালয়ের মধ্যে পড়ে। নেক্সট প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? তাহলে 13 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? তরাইনের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1175, 1191, 1192 ও 1991। সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে? কত সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়?
তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয় এবং 1192 খ্রিস্টাব্দে মনে রাখবে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়। তরাইনের প্রথম যুদ্ধ কার সাথে কার হয়? সেটি হচ্ছে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান। মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান। মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের ভিতরে তরাইনের যুদ্ধ সংগঠিত হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েতের সংগঠনের কথা বলা হয়েছে? 40, 44, 41, 41, 42। তাহলে ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েতের সংগঠনের কথা বলা হয়েছে? সঠিক আনসার তাহলে কোনটি হবে? 14 নম্বর প্রশ্নের জন্য সঠিক আনসারটি হচ্ছে আর্টিকেল 40। আর্টিকেল 40 নম্বরে গ্রাম পঞ্চায়েতের কথা বলা হয়েছে। আর্টিকেল 44 মনে রাখবে ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে আর্টিকেল 40 নম্বরে বলা হয়েছে, ওই আর্টিকেল 44 নম্বরে। নেক্সট প্রশ্ন, সালাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ইরাবতী, চেনাব, শতদ্রু, বিপাশা। সালাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে চেনাব। সালাল বাঁধটি হচ্ছে চেনাব নদীর উপর অবস্থিত। এটি কোথায় অবস্থিত হয়েছে? সেটা হচ্ছে কাশ্মীরে অবস্থিত। শতদ্রু মনে রাখবে ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। নেক্সট প্রশ্ন, গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে? লালা রাজপথ রায়, লালা হরদয়াল, ভগৎ সিং, কুনওয়ার সিং। তাহলে কে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক অ্যান্সার কোনটি হবে? সকলে অ্যান্সার করতে থাকো। গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে? তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে? লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। লালা রাজপথ রায় মনে রাখবে, এখানে লালা রাজপথ রায়কে পাঞ্জাব কেশরী বলা হতো। পাঞ্জাব কেশরী বলা হতো। এছাড়াও মনে রাখবে তিনি চরমপন্থী দলের একজন নেতা ছিলেন। চরমপন্থী দলের নেতা। নেক্সট প্রশ্ন, সন্ধ্যা পত্রিকার প্রকাশক কে ছিলেন? বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, ব্রহ্মবান্ধব মুখোপাধ্যায়, ভূপেন্দ্র দত্ত। তবে সন্ধ্যা পত্রিকার প্রকাশক কে ছিলেন? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? অ্যান্সার করতে থাকো সকলে। সঠিক অ্যান্সারটি হচ্ছে ব্রহ্মবান্ধব মুখোপাধ্যায়।
সন্ধ্যা পত্রিকার প্রকাশক ছিলেন? কার চামড়ার নিচে পুরু ব্ল্যাডারের স্তর থাকে? তাহলে 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কার চামড়ার নিচে পুরু ব্ল্যাডারের স্তর থাকে? কচ্ছপের, সাপের, ব্যাঙের, তিমির। তাহলে কার নিচে ব্ল্যাডারের স্তর থাকে? সঠিক অ্যান্সারটি হচ্ছে তিমির। তিমির নিচে পুরু ব্ল্যাডারের স্তর থাকে। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র, মুসি, সরজু, নর্মদা। 19 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে মুসি। মুসি নদীর তীরে হায়দ্রাবাদ শহরটি অবস্থিত। ব্রহ্মপুত্র মনে রাখবে গৌহাটি, গৌহাটি। সরজু হচ্ছে অযোধ্যা, নর্মদা হচ্ছে জব্বলপুর। নেক্সট প্রশ্ন, কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো? রাওল অ্যাক্ট, পিট ইন্ডিয়া অ্যাক্ট, দ্য রেগুলেটিং অ্যাক্ট, ইন্ডিয়ান অ্যাক্ট। তাহলে কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে? 20 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্টকে ব্ল্যাক বিল বলা হতো। এটি কত সালে, রাওলাট অ্যাক্ট কত সালে করা হয়? সেটি হচ্ছে 1919 খ্রিস্টাব্দে। 1919 খ্রিস্টাব্দে হয়। 1919 খ্রিস্টাব্দে রাওলাট অ্যাক্টটি আইনটি হয়। নেক্সট প্রশ্ন, কাকে হিন্দি সাহিত্যের জনক বলা হয়? তাহলে 21 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কাকে হিন্দি সাহিত্যের জনক বলা হয়? লালজি লাল, পদ্মাকার ভট্ট, প্রেমচাঁদ, হরিশচন্দ্র। তাহলে কাকে হিন্দি সাহিত্যের জনক বলা হয়? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে হরিশচন্দ্র। হিন্দি সাহিত্যের জনক বলা হচ্ছে হরিশচন্দ্রকে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে? তাহলে 22 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে? প্রতাপগড়, মেহেরগড়, কোয়েটা, কালাত। তাহলে কোথায় কৃষিকার্যের প্রমাণ মেলে ভারতীয় উপমহাদেশের মধ্যে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে মেহেরগড়। মেহেরগড়ে কৃষিকাজের প্রমাণ মেলে। এছাড়াও মনে রাখবে মাটির পাত্র, তামার যন্ত্রপাতি মেহেরগড়ে পাওয়া যায়। মাটির পাত্র, তামার যন্ত্রপাতি
নেক্সট প্রশ্ন, আরাকু উপত্যকা কোথায় অবস্থিত? কেরালা, অন্ধ্রপ্রদেশ, সিকিম, হিমাচল প্রদেশ। তাহলে আরাকু উপত্যকা নিচের কোন রাজ্যে তাহলে অবস্থিত? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? অ্যান্সার করতে থাকো সকলে। সঠিক অ্যান্সারটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আরাকু উপত্যকা কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে আরাকু উপত্যকা অবস্থিত। কেরালা মনে রাখবে সাইলেন্ট ভ্যালি। সাইলেন্ট ভ্যালি। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল সায়েন্স ডে কোন দিনটিকে পালন করা হয়? 28শে ফেব্রুয়ারি, 23শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 25শে ফেব্রুয়ারি। কোন দিনটিকে ন্যাশনাল সায়েন্স ডে হিসাবে পালন করা হয়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে? সকলে অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে 28শে ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে হিসাবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, গরবা কোন রাজ্যের নৃত্য? রাজস্থান, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র। তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে 25 নম্বর প্রশ্নের জন্য? গরবা কোন রাজ্যের নৃত্য? তাহলে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে গুজরাট। গরবা গুজরাট রাজ্যের একটি নৃত্য। নেক্সট প্রশ্ন, লোরিয়া নন্দকস্তম্ভ কোথায় অবস্থিত? এটি তোমাদের আগের দিন হোমওয়ার্ক ছিল। কুমড়াহার, পাটনা, চম্পারণ, বারাণসী। লোরিয়া নন্দকস্তম্ভ কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সারটি হচ্ছে চম্পারণ। লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয়? মিটার এককে, ডায়োপ্টার এককে, ওয়াট এককে, জুল এককে। লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয়? সঠিক অ্যান্সার কোনটি হবে? সকলে অ্যান্সার করতে থাকো এবং সকলেই অবশ্যই একটি করে লাইক করে দেবে। তাই লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয়? সঠিক অ্যান্সারটি হচ্ছে ডায়োপ্টার এককে। ডায়োপ্টার এককে লেন্সের ক্ষমতা মাপা হয়। নেক্সট প্রশ্ন, উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, টেনিস, ফুটবল, ব্যাডমিন্টন। উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে ব্যাডমিন্টন। উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক অ্যান্সারটি হচ্ছে ব্যাডমিন্টন। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো যুক্তরাষ্ট্রীয়, একরাষ্ট্রীয়, আধা সামন্ততান্ত্রিক, উপরের কোনোটিই নয়। তাহলে ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো নিচের কোনটি সঠিক হবে 29 নম্বর প্রশ্নের জন্য? কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা ভারতে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 29 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয়। ভারতের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে যুক্তরাষ্ট্রীয়। নেক্সট প্রশ্ন, ডিব্রু সাইখোয়া কোন রাজ্যে অবস্থিত? আসাম, মধ্যপ্রদেশ, মেঘালয়, সিকিম। এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ডিব্রু সাইখোয়া রাজ্য কোন রাজ্যে অবস্থিত। এই ছিল আমাদের জিকের কিছু প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে
এবং ক্লাসের জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করব।